তরুণ আলেমীদ্দিন গিয়াসউদ্দিন তাহিরি, তাকে নিয়ে এক লোক মামলা দায়ের করে দিচ্ছে। তখন আমি গিয়াসউদ্দিন তাহিরির ব্যাপারেও বলেছি, গিয়াসউদ্দিন তাহিরি ভুল ত্রুটি করলে আলেমরা সংশোধন করবে, তার ভুল হতে পারে, তার সংশোধন করবে আলেমরা। কিন্তু যেই নাস্তিকরা তার বিরুদ্ধে নেমেছে, তারা গিয়াসউদ্দিন তাহিরির কি ভুল সেটা তারা দেখে না, তাদের মূল টার্গেট হচ্ছে ইসলাম ও মুসলমান। অথবা আজকে গিয়াসউদ্দিন তাহিরিকে নিয়ে তারা মন্তব্য করবে, কালকে আমাকে নিয়ে করবে, কালকে আরেকজনকে নিয়ে করবে। আলেম ওলামার ভুল সংশোধন আলেম ওলামাই করবে, সেটা নাস্তিক ব্লগার বুদ্ধিজীবীদের এখানে আমরা নাক গলাতে দিব না, সেই অনধিকার চর্চা তাদেরকে আমরা দিব না। তখন অনেকে সমালোচনা করেছে, কিন্তু সুদূর প্রসারী চিন্তাটা আমি যে থিম নিয়ে আগাচ্ছি এটা তারা হয়তো বুঝতে পারে নাই। এখন তারেক মনোয়ার ভাই আসছেন, হামদুস্তান সাইদ আনসারী, অন্যান্য আলেমরা আসছেন, বলবেন যে একত্র তো হলাম কেন? আমি জবাব হাদিস থেকে দিচ্ছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আহাব্বুল আ'মালি ইলাল্লাহ আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ। সর্বশ্রেষ্ঠ আমল আল্লাহর নিকট এটাই, কাউকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, আর কারোর সাথে দুশমনী আল্লাহ তাআলার জন্য। আমি আল্লাহ দ্বীনের স্বার্থেই ওনাদেরকে মেহমান হিসেবে কবুল করেছি, ইনশাআল্লাহ একত্রিত হয়েছি। ভবিষ্যতে একবার না বহুবার বসবো। তারপরও মৌলিক ক্ষেত্রে আমরা ইস্যু ভিত্তিক ঐক্য করবো, আমাদের মাসলাক আমাদের, যার যারটা তার তার কাছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।